নমস্কার বন্ধুরা, এসকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল করে দেখাবো। আপনারা সবাই কম বেশি ভেজ ডাল করতে পারেন, কিন্তু আমি কিভাবে আজকে ভেজ ডালটা করব সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি ভেজ ডাল করার জন্য গ্যাসটা ধরিয়ে দেবো। দিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা একটু গরম হলে এখানে আমি 150 গ্রাম সোনা মুগ ডাল নিয়েছি। ডালটাকে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, আমি ডালটা দিয়ে দেবো। গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখে ডালটাকে ভেজে নেব। ডালটা আপনারা যখন ভাজবেন অবশ্যই কন্টিনিউ নাড়বেন, না হলে কিন্তু ছেড়ে দিলে তলা থেকে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু ডাল সিদ্ধ হবে না, আর বেশি ভাজা হয়ে গেলেও কিন্তু ডাল সিদ্ধ হয় না। আর কি কি ভেজিটেবল নিয়েছি আমি রান্নার সময় আপনাদের দেখিয়ে দেব। সোনা মুগ ডালটা ভাজতে ভাজতে সুন্দর একটা গন্ধ বেরাবে। দেখুন বন্ধুরা, আমার ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিষ্কার জল দিয়ে ডালটাকে 2-3 বার ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ডালটা ধোয়া হয়ে গেছে। আর পাশে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম, আমি গরম জল দেবো। আপনারা যখন ডাল সিদ্ধ করবেন তখন অবশ্যই গরম জল দিয়ে সিদ্ধ করবেন, দেখবেন ডালের স্বাদটা খুব ভালো, ডালের স্বাদটা ভালো হবে। কাঁচা জল দিলে কি হয়, ডালটা পানসা টাইপের হয়ে যায়। এবার আমি অল্প জল দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। আমার এই ভেজ ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এখানে যে কড়াইশুঁটিটা বেছে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে 2 থেকে 3 মিনিট ফোটালে কড়াইশুঁটিটাও সিদ্ধ হয়ে যাবে আর ডালটাও সিদ্ধ হয়ে যাবে। পুরো ডালটা একদম পুরো সিদ্ধ করে নেবেন না, তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না, একটু গোটা গোটা রাখতে হবে। দেখুন বন্ধুরা, আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এটা সাইডে রেখে দেবো। রেখে দিয়ে আমি আর একটা কড়াই গ্যাসে বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে আমি সবজিটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার এখানে কড়াই গরম হয়ে গেছে, আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি ঘিয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো। এখানে যে আমি কাজু কিশমিশটা রেখেছিলাম সেটা একটু ভেজে নেব। আমার কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে আমি ছোট ছোট করে পনির কেটে রেখেছিলাম, পনিরটা দিয়ে দেবো। আমি ভেজ ডালে পনির দিচ্ছি, আপনারা পনির ছাড়া ভেজ ডালটা রেডি করতে পারেন। একবার পনির দিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে।
পনিরটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি পনিরটা ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ ফোড়ন থেকে সুন্দর গন্ধ না আসছে। আমার ফোড়নটা হয়ে গেছে। এখানে কপিটা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। কপিটা একটু নাড়াচাড়া করে নেব। এখানে গাজরটা দিয়ে দেবো। গাজরটা একটু নাড়াচাড়া করে নেব। এখানে বিনসটা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে সব সবজিগুলো ভাজা ভাজা করে নেব। সামান্য লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সবজিগুলো ভাজা হয়ে যায়। এবার আপনারা আমার মতো করে ভেজ ডাল বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। পনিরটা পড়লে আরও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ভেজ ডাল। এটা ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সামান্য হলুদ দিয়ে দেবো। এবার ডালটা আমি দিয়ে দেবো। ডালটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সাইডের ওভেনে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দেবো। ভেজ ডালটা একটু ভেজ ডালটা খুব পাতলা হবে না, কেন একটু গামাখা গামাখা হবে, তাহলেই কিন্তু ভেজ ডালটা খেতে আরও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার ডালটা ফুটে গেছে। এখানে যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর পনিরটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। অনেক অনুষ্ঠান বাড়িতে কিন্তু পনির দিয়ে ভেজ ডাল করে, আবার অনেক অনুষ্ঠান বাড়িতে শুধু ভেজ ডাল করে। সেরকমই আমি আজকে পনির দিয়ে ভেজ ডালটা রেডি করলাম। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চিনি দিয়ে দেবো। নুনটা আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন। এবার মিনিট 2 ভালো করে ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, আমার ডালটা হয়ে গেছে। এখানে আমি একটা ভাজা মশলা রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। গোটা জিরে, ধনে আর 2টো এলাচ আর দারচিনি দিয়ে একটা ভাজা মশলা রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আমার ভেজ ডালটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।